সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে আবারও অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে দিনটা শুরু করছি। তো আজকে সকালে এত গরম, আজকে দুদিন থেকে প্রচণ্ড গরম। আর আমাদের এই বাড়িতে আরও তো এত গরম যে কি বলবো, ওই বাড়িতে গেলে না তাও একটু গরমটা কম লাগে। ওই বাড়িতে গেলে যার জন্য আমার এই বাড়িতে গরমের দিনে মনে হয় কি না আসি। হ্যাঁ, ঘরে এসি আছে, কিন্তু এসি ছেড়ে তো সবসময় থাকা যায় না, কাজকর্ম সবই আমাকে করতে হয় একা একাই। তো আজকে আর সেরকমভাবে যার জন্য ব্লগ করতে পারিনি। বিছানা তুলে তারপরে প্রচুর কাজকর্ম করেছি, তো একবারে স্নান টান করে চলে আসলাম। আর অভ্যাস হয়ে গেছে না, তো রান্নাবান্না সেরে একবারে স্নান করলে বেশি ভালো হতো, কিন্তু এখন না অভ্যাস হয়ে গেছে। এখন আর ইচ্ছে করে না যে ওই বেলা 3টা 2টার সময় স্নান করি সব কাজকর্ম সেরে, তাই তাড়াতাড়ি করে স্নান সেরে নিলাম সব কাজকর্ম সেরে একবারে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এইমাত্র স্নান টান করে আসলাম আর এখন ঝটপট করে রান্নাবান্না বসাবো। তো স্নানের আগে ডাল সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম। আর আজকে সকাল থেকে না ভাবছিলাম ব্লগ করবো, কিন্তু এত গরম আজকে, মানে প্রচণ্ড আজকে গরম, মানে গতকালকে আর আজকে সব থেকে মানে বেশি গরম পড়েছে। তো যার জন্য সকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়েছি, ব্লগ সেরকমভাবে করিনি। সব দেখো একদম বিছানা টিছানা গোছানো, মানে পুরো ঘরদোর গোছানো মোছামুছি সব কমপ্লিট করে একবারে স্নান করে আসলাম। আর কোনো ব্লগ ট্লগ করিনি, অল্পটুকুনো করেছিলাম, বিছানা তোলার সময় একটু ভিডিও শ্যুট করেছিলাম, তারপরে ভিডিও শ্যুট করা হয়নি, এত গরম। তো আজকে যার জন্য হালকা ফুলকা রান্নাবান্না করবো। রান্নাবান্নাও মাছ মাংস ডিম কোনো কিছু করবো না, সিম্পলের মধ্যে রান্নাবান্না সারবো। স্নানের আগেই মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম শাক পাঠাতে বা কোনো কিছু সবজি পাঠাতে। তো সবজি বলতে ওই আর কি আলু ঠালু পাঠিয়েছে। আর এই যে পাট শাক মোটামুটি অল্প বেছে নিলাম, শাক দিয়ে ডাল দিয়ে বানাবো। আর আলু ভাজা করবো, করলা আলু ভাজা, আর কিছু একটা করে নিবো। তো সিম্পল একদম গরমের মধ্যে রান্নাবান্না করবো। গরমে বেশি কিছু মানে খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে এসি ঠিক করার কথা ছিল, মানে লোক আসার কথা ছিল, গতকালকে বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো কালকে তো দেখালামই যে এসিটার এই যে এসি দিয়ে জল পড়ে, কালকে দেখালাম তোমাদেরকে, কিন্তু এখনো পর্যন্ত লোক আসেনি। জানি না আসবে কিনা, কি জানি গরমে মনে হয় সবাই প্রচণ্ড মানে ইসে হয়ে গেছে, তার জন্য হয়তো আসলো না নাকি জানি না আমি ঠিক। আর আজকে তোমাদের দাদাভাইয়ের ডাক্তার দেখানোর কথা আছে, ওর একটু বুকের ব্যথা হচ্ছে খুব, তো জানি না কিসের জন্য, তো তার জন্য ডাক্তারও আজকেও দেখাবে। গতকালকে দেখানোর কথা ছিল, কিন্তু মানে দেরি হয়ে গেছে যেতে যেতে, ডাক্তার যেখানে মানে দেখবে সেখান থেকে চলে গেছে আরেক জায়গায়, তারপরে দেখানো হয়নি। তো চলো এখন ঝটপট রান্নাবান্না সেরে একবারে কথা হচ্ছে। তো এই দেখো আরোহী নাইটি পড়েছে, দাঁড়ালে তো আরো পিছনে একটু নিচু হয়। এই দেখো আরোহী নাইটি পড়েছে আমাদের মতো, বড়দের মতো, কিন্তু আরোহী ছোট নাইটি, তাই না আরোহী? তো এখন এই যে শাক নিয়ে বসছি, শাক বাছবো। কতগুলো শাক বাছা হয়ে গেছে, আর একাটির মতো বেছে ডালে দিব, আর বাকিটা ভাজাবো। ডালে শাক দেওয়া যায় না? কে বলছে? শুধু ডাল খেতে লাগে না, এটা টেস্টি হয় তো। আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিলাম, আর পাট শাকগুলো বেছে নিচ্ছে, আর এদিকে আরোই এসে বক বক করছে, পুরো গল্প করছিল আমার সাথে। আর ও এত মানে পাকা ভাবে গল্প করে না, খুব সুন্দরভাবে গুছিয়ে গল্প করে, বেশ আমারও টাইম পাস হয়ে যাচ্ছিল এদিকে। আর গরমের মধ্যে বসেছিল, আমি বলছিলাম যাও ফ্যানের নিচে যাও, ঘরে যাও, তারপরে ও বসেছিল। তো ওর সাথে গল্প করতে করতে আমার এদিকে শাক বাছা হয়ে গেল। তো এখন শাকটা ধুয়ে ডাল দিয়ে শাক বানাবো, আর কিছুটা ভাজা করব। 3-4 বার করে যদি না ধুই শাকটা, মানে 3-4 বার করে ধুলেও হয় না, আগে বালতিতে ধুই, তারপরে এমনি ধুই, বারবার করে না ধুলে তারপরে যখন মনে করো ভাজা করি বা যাই করি, মনে করো নিচে বালি বোঝা যায়। আর আজকে তো আরো ডাল দিয়ে করব, তখন ডালটাই বালি খেতে লাগে। তো এদিকে আমার ডাল দিয়ে পাট শাক করা হয়ে গেছে, আর ডালটা তো আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর আমি এটার মধ্যে কিন্তু মানে মুসুর ডাল যেমন অন্য সময় পেঁয়াজ সম্বাদ দেয়, কিন্তু এটার মধ্যে কিন্তু আমি রসুন সম্বাদ দিই। রসুন সম্বাদ দিয়ে খেতেই ভালো লাগে, শুকনো লঙ্কা আর রসুন সম্বাদ। তোমরা কিভাবে খাও কিন্তু পারলে কমেন্ট করে জানিও যে কিভাবে খাও তোমরা। রান্নাবান্না সব কমপ্লিট, এত গরমে সেই শরীর খারাপ লাগছে, তাই একদম সিম্পলে রান্নাবান্না সেরে নিয়েছি। এখানে হচ্ছে আলু করলা ভাজা, তারপরে তোমাদের দাদাভাইয়ের কথা মতো মোটা আলু কাটি, আমি এখন সেটা দেখছো, মোটা যে আলু কাটি দেখছো কি। আর এখানে আছে ঢেঁড়স ভাজা, আর এই যে ডাল দিয়ে পাট শাক, আর 3 দিনের বাসি আমের চাটনি, যেটা ফ্রিজে ছিল, একদিন খেয়ে ভুলে গিয়েছিলাম, এটা আজকে খাবো।
তো এগুলোই আজকে রান্না বান্না। তোমাদের দাদাভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, আমি যে কি ভাবছিলাম এতক্ষণ বসে বসে। তো চলো খাওয়া দাওয়া করে একবারে দেখা হচ্ছে। এই ভিডিওটা কিন্তু পরের দিনের শ্যুট করা, যেহেতু আমি সেদিন ব্লগ করিনি, তা ভাবলাম যে এই ব্লগটার সাথে আমি দিয়ে দিই। আর এই ব্লগটাও আমি পরের দিন আপলোড দিতে পারিনি, একদিন বন্ধ গিয়েছিল, মানে আমার এডিট করতে অনেক টাইম লেগে গিয়েছিল, তাই আর আপলোড করা হয়নি। তো আজকে এসি ফাইনালি ঠিক করতে আসছে। আমাদের তো একদম গরমে নাজেহাল অবস্থা, তো মানে স্পেশালি তোমাদের দাদা ভাইয়ের রাত্রিবেলা একটু এসির হাওয়া খেলে একটু ঘুমানোটা তাও একটু যায়, মনে করো সারাদিন যেমন তেমন করে কেটে যায়, কিন্তু রাতটা আমাদের ঘরে ঘুমানো খুব দায় হয়ে যায়। আর দরজা জানলা খুলে ঘুমাবো আমার না ভীষণ ভয় লাগে। এখন যদিও বারান্দায় গ্রিল দিয়েছি, দরজাটা খুলে কিন্তু ঘুমাতেই পারি বারান্দায় তালা লাগিয়ে, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, তাই আর ওভাবে সাহস পাই না। তো এসিটা এখানে পুরো খুলেছে, ওরা বুঝতেই পারছিল না যে কি হয়েছে। একবার ঠিক করার পরে আবারও জল পড়ছিল, মানে এসিটা বেশ ভালো প্রবলেম হয়েছিল। আমি এবার দাদাটাকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, বলছে ভালো প্রবলেম হয়েছে। তো তারপরে অনেক কিছুর পরে ফাইনালি এসিটা ঠিক হলো। এসির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা দিয়ে আবার হোয়াইট সিমেন্ট দিয়ে দিতে হবে, না তো এই জায়গাটা দিয়ে ইঁদুর ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমাদের দাদাভাইকে বলেছি এই জায়গাটা দিয়ে হোয়াইট সিমেন্ট দিয়ে আটকে দিতে। তো তোমাদের দাদাভাই রাত্রিবেলা আসলে আটকে দিবে। আর ওদের আজকে বহু টাইম লেগেছে মানে এসির সব কিছু ঠিকঠাক করতে। তো তারপরে এই যে এই পাশ দিয়ে তো জল পড়ে, আমাদের যে আউটডোর মেশিনটা সেটা আছে ছাদের ওপরে, কিন্তু যে পাইপটা সেটা তো এই ঘরে ভেতরে আছে। তো সেটার জন্য মানে এখানে জল পড়তো, এই যে লাস্ট পাইপটা এখানে, এই যে হোয়াইট কালারের পাইপটা, তো এই ঘরেই জল পড়তো, যার জন্য এই যে আরেকটা এক্সট্রা পাইপ দিয়ে এভাবে আপাতত সিঙ্কের মধ্যে জল পড়ার ব্যবস্থাটা করে দিয়েছে। তো এরপরে মনে করো কোনো একটা অন্যরকম বিকল্প ব্যবস্থা করা হবে, মনে করো এই নিচ দিক দিয়ে পাইপটা নিয়ে এই দিক দিয়ে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হবে। জানি না, তোমাদের দাদাভাই এরকম কোনো কিছু একটা প্ল্যান করেছে। তো আপাতত এরকমভাবেই করে দেওয়া হয়েছে, যাতে জলটা সবসময় ঘরে গড়িয়ে পড়ে, তো একটা অসহ্যকর ব্যাপার। আর এমনি টাইলসের মধ্যে জল পড়লে তো যে পিছলা হয়, তো যার জন্য আপাতত এরকম করে দিয়েছে, সিঙ্কের মধ্যে এখানে জলটা পড়ে। তো তারপরে এসির কাজও ঠিক হয়ে গেছে, এসিও ঠিক হয়ে গেছে। আর এই যে পাইপটা আজকে প্রচুর টাইম লেগেছে যার জন্য। তো এখন বাজে রাত 10:30, এখন বসাবো রান্না। রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে আসলাম, কেননা প্রচণ্ড গরম, বারবার লাইন যাচ্ছে। অনেকক্ষণ আমরা প্রায় ঘন্টাখানেক রাস্তায় আড্ডা দিয়ে আসলাম, 3 জামিলে পুরো ঘোরাঘুরি, আর বাইরে এত সুন্দর হাওয়া। তো তোমাদের দাদাভাই চলে আসছে, এখন রান্না বসাবো, তাই এই যে ফোনটা আমাকে দিতে হবে এখন। নিবা এসে বসিয়ে দিলাম মিষ্টি কুমড়া ভাজা, তোমাদের দাদাভাই খেতে চাচ্ছিল। আর এখানে হচ্ছে মুসুর ডাল ভিজিয়েছি বড়া করার জন্য। আর এখানে দেখো অল্প দুপুরের আলু করলা ভাজা আর ঢ্যাঁড়স ভাজাটাও আছে। আর এটা গরম জলে ভিজিয়েছি, কারণ অনেকটা লেটে ভিজিয়েছি। তো তারপরে আবার আমার মেজো যার এটা বুদ্ধি গরম জলে ভেজানোর কথা, তো ওর কথা মতোই গরম জলে ভিজিয়ে নিলাম। তো মনে হয় তাড়াতাড়ি তাহলে ভিজে যাবে, বড়া করতে পারবো। আর এখানে এই যে মিষ্টি কুমড়াটা একদম এভাবে গলিয়ে বেশ লাল করে ভেজে নিই, আর একটু পরে চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে। এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আগে খেতাম না কিন্তু এভাবে কখনোই, তোমাদের দাদাভাইয়ের থেকে এগুলো শেখা, মানে ওর ভীষণ ভালো লাগে, তাই আমি তখন আমি মনে করে টেস্ট করি, তখন যেটা ভালো লাগে সেটা খাই, আর ভালোই লাগে, এটাও বেশ ভালো লাগে এভাবে খেতে। তোমরা একদিন ট্রাই করে দেখো। আর এরই মধ্যে দেখো মুসুর ডালটা কিন্তু ভিজে গেছে খুব তাড়াতাড়ি, মনে করো আধ ঘন্টার মধ্যে গরম জল দিয়ে ঢেকে দিয়েছি, ভিজে গিয়েছিল খুব সুন্দর। যতই যা বলো, আগেকার দিনে যে মারা শিলপাটায় বেটে যে ডাল বাটা বলো মশলা বাটা যে টেস্ট ছিল, ওটা কিন্তু অন্যরকমই টেস্ট ছিল। কিন্তু মিক্সিতে বাটলে যদি তোমরা একটু কম বাট, তাহলে মনে করো পুরোপুরি মিহিটা না করলে, তাহলে কিন্তু বড়াটা বেশ মুচমুচে খেতে ভালো লাগবে। আর যদি একদম পুরো একদম বেটে ফেলো, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর মেজদিকে বললাম বড়াটা তুমি ভাজো, কারণ মেজদি বড়াটা খুব টেস্টি ভাজে। আমি বড়া অত ভালো পারি না, মানে অন্য সব বড়াগুলো ভালোই ভাজি, কিন্তু এই মুসুর ডালের বড়াটা আমার হাতে অতটাও টেস্টি হয় না। দারুণ মজা করলাম, আড্ডা দিলাম, তারপরে মেজদি দেখলে বড়া টড়া ভাজলো, খাওয়া দাওয়া করতে 12টা বেজে গেছে। আজকে অনেক রাত হয়ে গেছে, কারণ অনেক টাইম আর কি, মানে কি বলবো, বাইরে আড্ডা দিয়ে টাইম অনেকটা কেটে গেছে। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।